নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সাধারণ কিছু মশলা দিয়ে ঝিঙের এক অসাধারণ এবং সম্পূর্ণ নতুন রেসিপি, যা এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেটেপুটে খাবে এবং এই রেসিপির কাছে মাছ মাংস ফেল হয়ে যাবে। এই রেসিপি আমি কিভাবে করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি। এবার এখানে আমি 50 গ্রাম মুগের ডাল এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডালের মধ্যে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে এই ডালটাকে আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। এদিকে আমি এখানে পরিমাণ মতো ঝিঙে নিয়েছি। ঝিঙের এইভাবে শিরাগুলোকে আমি কেটে নিয়েছি, সম্পূর্ণভাবে খোসা ছাড়াইনি, এইভাবে অল্প অল্প ছাড়িয়েছি। এবার এটাকে আমি গ্রেড মেশিনে গ্রেড করে নেবো। তার জন্য একটা গ্রেড মেশিন নিয়েছি। এবার এই ঝিঙেটাকে গ্রেড করে নেব। এইভাবে ঝিঙে গ্রেড করে রান্না করলে এতটা দারুণ হয় খেতে, এবং কি আমি রাঁধছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সমস্ত ঝিঙেগুলোই আমি এইভাবে গ্রেড করে নিয়েছি। এবার এখানে যে মুগের ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকেও হালকা করে একটু নেড়ে নেবো। এই রেসিপিটা সাধারণ হলেও খেতে এতটাই দারুণ হয়, না বানালে বোঝা যাবে না। এবার এখানে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর জল ঝরিয়ে রাখা মুগের ডালটাকে দিয়ে দিলাম। এবার মুগের ডালটাকে কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব। এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। মুগের ডালটাকে ভেজে আমি ঝরঝর করে নিয়েছি। এবার এখানে দিচ্ছি 1/2 বাটি জল। আমি যতটা পরিমাণে ডাল নিয়েছিলাম ততটাই জল আমি এখানে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এই ডালটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, অথচ ডাল ঘাটেনে গোটায় আছে। এবারে কিছুক্ষণ আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে গ্রেট করে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম, আর দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি এখানে ব্যবহার করছি না। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। যারা ঝিঙে খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে অবাক হয়ে যাবে। এবার আমি এখানে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে খেতে একটু ভালো লাগবে। আবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমি এইভাবে একটু রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ঝিঙের জল মরে অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার আমি শেষে দিচ্ছি অল্প একটু ঘি। যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে দারুণ হয় খেতে। আবার এটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিলাম। এটা কতটা সুন্দর হয়েছে দেখতে তা দেখেই বোঝা যাচ্ছে। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে ঝিঙের রেসিপি প্রত্যেকে বাড়িতে বানাবেন এবং কমেন্টে লিখে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে। হয়ে গিয়েছে আমার ঝিঙের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।